তোমার নিজের ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের লাইট অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ। ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইসলামিক ব্যাংকিং সিস্টেম পরিচালিত হয় শরিয়ার মাধ্যমে এবং এই শরিয়াতে হালাল হারাম বিষয়টা বিবেচ্য। যদিও এটি শরিয়া ভিত্তিক, তদুপরি এই ইসলাম ব্যাংকিংয়ে নন মুসলিমরাও অংশগ্রহণ করতে পারে, কারণ ইসলাম ব্যাংকের মানবতার যে দাওয়াত, মানবতার যে বারতা, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। এই অনুষ্ঠানটি প্রিপেয়ার্ড বাই ফারুক কর্পোরেশন এবং স্পন্সর্ড বাই উইজডম গ্লোবাল লিমিটেড ও পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত দুইজন অতিথি, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, উনি হেড অফ দ্য ফাইন্যান্স, ইসলামী ব্যাংকিং, আইডিএলসি ফাইন্যান্স বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান খাদেম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের আলোচনার প্রথমেই ইসলামী ব্যাংকিংয়ের যে দুইটি পার্ট, একটা হচ্ছে যারা সার্ভিস দেন, আরেকটা হচ্ছে যারা সার্ভিস গ্রহণ করেন, সেবা প্রদানকারী এবং গ্রহণকারী। ইসলামী ব্যাংক বাংলাদেশ বা অন্যান্য ব্যাংকের আধুনিক কিছু সেবা প্রদান করেন, কিন্তু কাস্টমাররা তাদের সেবা যথাযথভাবে পাচ্ছেন কি না বা কাস্টমারদের এই সেবা গ্রহণের জন্য কি করা উচিত, এই বিষয়ে আলোচনা করবেন জনাব মোহাম্মদ আতিকুর রহমান। ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে যে কোনো ব্যাংকিংয়ের জন্য, ইসলামিক হোক অথবা কনভেনশনাল হোক, গ্রাহকরা হচ্ছে প্রাণ। গ্রাহকদের নিয়েই সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম আবর্তিত হয়। ইসলামিক ব্যাংকিং একটা বিশেষ ধারার ব্যাংকিং হওয়ার কারণে এখানে প্রোডাক্ট পর্যায়ে, বিশেষ করে যে সেবা বা যে বিনিয়োগ বলেন অথবা যে ডিপোজিট ব্যাংক করতে গ্রাহক আসেন, অনেক সময় এই সম্পর্কে সম্যক ধারণা তাদের থাকে না, বা থাকলেও যথাযথ থাকে না বা কম থাকে। এই বিষয়টা অ্যাড্রেস করার জন্য মৌলিকভাবে ব্যাংকের দায়িত্ব রয়েছে। ইসলামী ব্যাংকের উচিত, যে কোনো ইসলামী ব্যাংকেরই উচিত, গ্রাহককে যথাযথ অবগত করা, প্রোডাক্টের ফিচারগুলো তুলে ধরা, প্রচার করা এবং গ্রাহক সচেতনতা বাড়ানোর মাধ্যমে গ্রাহককে পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং সেবা দেওয়ার উপযোগী করা। মূলত গ্রাহকরা আসেন দুটো কারণে। একটা হচ্ছে শরিয়াসম্মত পর্যায়ে তার আমানত বা তার ডিপোজিট বা তার বিনিয়োগ যেন শরিয়াসম্মত হয়, এটা একটা বিবেচনা। আরেকটা হলো গ্রাহক যেন উত্তম সেবা পায়। আমরা এর উত্তম সেবার বিষয়ে অন্যান্য ব্যাংকের মতো কাস্টমার সার্ভিসের যে বিষয় থাকে, অবশ্যই সেখানে কাস্টমার সার্ভিসের ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের, আমাদের বাংলাদেশ ব্যাংকের কিন্তু সুস্পষ্ট নীতিমালা আছে, কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি আছে, তারপর আপনার কাস্টমার হ্যান্ডলিংয়ের যে গাইডলাইন্স, যত ধরনের প্রুডেন্সিয়াল রেগুলেশন আছে, এগুলো গ্রাহক ব্যাংক থেকে সেবা পেতে বাধ্য। আর ব্যাংকার বা ব্যাংকিং কর্মকর্তা কর্মচারী গ্রাহককে সেবা দিতেও বাধ্য। এই দুইটা, এই উইন উইন প্ল্যাটফর্মে গ্রাহক ব্যাংক থেকে সেবা নেবেন অথবা ব্যাংক গ্রাহককে সেবা দেবে। হ্যাঁ, এখানে ব্যাংকের দায়িত্ব একটু বেশি, এই অর্থে যে গ্রাহক কিন্তু ব্যাংকার হিসাবে ব্যাংকে সার্ভিস দিতে আসেন না, তিনি একজন কাস্টমার হিসেবে, একজন গ্রাহক হিসেবে ব্যাংকের কাছে উনি আসেন, যাতে করে তিনি তার দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন। এই ক্ষেত্রে গ্রাহককে অ্যাওয়্যার করা অথবা লজিস্টিক্যালি ব্যাংকের যত সেবা নিশ্চিত করার জন্য, দ্রুততম সময়ে সঠিক সেবা দেওয়ার জন্য ব্যাংকের যে প্ল্যাটফর্ম থাকা দরকার, এটা ডিজিটাল হতে পারে, ম্যানুয়াল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, এগুলো ব্যাংকের পক্ষ থেকে নিশ্চিত করা জরুরি। দ্বিতীয় বিষয় হলো শরিয়া পার্সপেক্টিভে গ্রাহক সৎ বিশ্বাসে ব্যাংকের কাছে আসেন, যাতে করে ব্যাংক তার এই আমানত শরিয়াসম্মত উপায়ে বিনিয়োগ করে এবং যে রিটার্ন এই বিনিয়োগ থেকে আসে এটা যেন গ্রাহক এবং
ব্যাংক শরিয়াসম্মত উপায়ে ভাগ করে নিতে পারে, শেয়ার করতে পারে। এই ব্যাপারে ব্যাংকের গ্রাহকের চাইতে ব্যাংকের দায়িত্ব বেশি। শরিয়া মানার বাধ্যবাধকতা কিন্তু ব্যাংকের। গ্রাহক শুধুমাত্র একটা চুক্তির মাধ্যমে টাকা রেখে ডিপোজিট করে, মেয়াদি হোক, সঞ্চয়ী হোক, এসএনডি হোক, মাসিক মুনাফা ভিত্তিক হোক, ডিপিএস নেচারের হোক, গ্রাহক ব্যাংকের কাছে আমানত রেখে যায়। ইসলামিক ব্যাংকিং পদ্ধতিটাই আমানত পদ্ধতি। আমরা যে পদ্ধতিতে বেশিরভাগ ডিপোজিট আমরা গ্রহণ করি এটাকে মোদারাবা বলা হয়। মোদারাবা ইটসেলফ ইজ এ ট্রাস্ট কন্ট্রাক্ট, যে বিশ্বাসের ভিত্তিতে মুদারিবের কাছে বা ব্যাংকের কাছে টাকা জমা রেখে যায়। ব্যাংকের এটা মৌলিক দায়িত্ব যে যেন যথাযথভাবে শরিয়াসম্মত উপায়ে ব্যাংক জনগণের এই আমানত শরিয়াসম্মত খাতে বিনিয়োগ করা যায় এবং শরিয়া মান্যতার, শরিয়া কমপ্লায়েন্সের যতগুলো প্যারামিটার্স আছে এগুলা গভর্নেন্স পার্সপেক্টিভে নিশ্চিত করা, যাতে করে ব্যাংকের একদিকে তার সেবা পেল, অন্যদিকে তার আকাঙ্ক্ষা যে শরিয়াসম্মত মুনাফা পাওয়া বা শরিয়াসম্মত ব্যাংকিং সেবা পাওয়া, এটা ব্যাংকের মৌলিক দায়িত্ব নিশ্চিত করা। ধন্যবাদ জনাব আতিকুর রহমান। ইসলামিক ব্যাংকিং একটি প্রসেস, এই প্রসেসের মাধ্যমে গ্রাহকের সেবা নিশ্চিত করেন। ইসলামিক ব্যাংকিং প্রসেসটাতে ইসলামিক ব্যাংক একটি প্রতিষ্ঠান। ইসলামিক ব্যাংকের মতো আরও ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলি আছে, প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। আমরা আজকে অন্যান্য প্রতিষ্ঠানের বাংলাদেশের কি পজিশনে আছে, ওদের কার্যপদ্ধতি কি এবং কীভাবে গ্রাহকদেরকে আকৃষ্ট করেন, ওনাদের কি সেবা আছে এবং অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা শুনব জনাব মোহাম্মদ আব্দুল হান্নান। ধন্যবাদ প্রশ্নের জন্য। বাংলাদেশে আসলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দুই ভাগে যদি আমরা ভাগ করি, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংক এবং নন ব্যাংকের মধ্যে প্রধানত পার্থক্য হচ্ছে আসলে ব্যাংকে যেরকম কাস্টমার ক্যাশ ডিপোজিট করতে পারে, চেক বই তাকে ইস্যু করা হয়, যে কোনো সময় টাকা উইথড্র করতে পারে। নন ব্যাংকে আসলে চেক বই ইস্যু করে না এবং সেখানে ক্যাশ ডিপোজিটের কোনো সুযোগ নাই। নন ব্যাংক প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাকাউন্টই অন্য কোনো ব্যাংকে হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে তারা ফরেন এক্সচেঞ্জে কোনো ধরনের এক্সপোজার নেয় না। তো যদি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলি, সেটাও বাংলাদেশে আসলে টোটাল ব্যাংকিং সিস্টেমের ক্লোজ টু 7%-এর মতো। টোটাল ব্যাংকিংয়ে যদি আমরা 100 কোটি টাকা ধরি, তাহলে এখানে ধরেন 7 কোটি টাকার মতো আছে, 7%। যেটা অনেক বড়, যে সেই রকম বলা যাবে না। তো এর মধ্যে যেই কয়টা প্রতিষ্ঠান আছে, প্রায় 30টার মতো প্রতিষ্ঠান, এখানে ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে ফুল ফ্লেজেড। এখন পর্যন্ত 3টি প্রতিষ্ঠান রয়েছে, যাদের মধ্যে 2টো শুরুতেই ইসলামিক হিসেবেই চালু করেছিল, একটি পরবর্তীতে ইসলামিকে কনভার্ট হয়েছে কিছু বছর আগে। এর বাইরে গত কয়েক বছরে আমরা দেখেছি যে ব্যাংকগুলো যেরকম ইসলামিক উইন্ডো ওপেন করছে, কনভেনশনাল ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যেও প্রায় 10টি প্রতিষ্ঠানে এখানে উইন্ডো ওপেন হয়েছে, ইসলামিক ব্যাংকিং উইন্ডো। কনভেনশনালে যেই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে, কাছাকাছি ধরনের প্রোডাক্ট ইসলামিক উইন্ডোগুলোতেও রয়েছে এই ধরনের নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে। কিন্তু কনভেনশনালে যেরকম একেবারে ক্যাশ দিয়ে দেওয়া যায়, ক্লায়েন্ট যখন চাইলে ওনাকে ক্যাশ দিল, ক্রেডিট ওয়ার্দিনেস যদি ঠিক থাকে, কিন্তু ইসলামিক ব্যাংকে তুমি সেটা করা যায় না। ইসলামিক ব্যাংকে একটা ট্রানজ্যাকশন বেসড হতে হবে। হয় উনি একটা মেশিন নেওয়ার জন্য ফাইন্যান্সিং হতে পারে, গাড়ি নেওয়ার জন্য ফাইন্যান্সিং হতে পারে, অথবা একটা বিল্ডিং করার জন্য ফাইন্যান্সিং হতে পারে, অথবা গাড়ি নেওয়ার জন্য ফাইন্যান্সিং হতে পারে। সুতরাং কনভেনশনাল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে রেগুলার যে বিজনেসে যেখানে যে ধরনের ফাইন্যান্সিং করা যত সহজ, ইসলামিক পার্টে, ইসলামিক উইন্ডোতে একটু কম হবে, কারণ এখানে পুরো ট্রানজ্যাকশনটাই হবে কোনো না কোনো ধরনের অ্যাসেট ব্যাকড। একইভাবে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যেহেতু বাংলাদেশে গত কয়েক বছরের তাদের পারফরমেন্সের কারণে কয়েকটি প্রতিষ্ঠান বাদে অধিকাংশেরই কিছুটা রেপুটেশনাল ক্রাইসিস আছে, ওনাদের এখানে যখন ওনারা ইসলামিক উইন্ডো ওপেন করছে, সেক্ষেত্রে ডিপোজিট পেতেও একটা চ্যালেঞ্জ হচ্ছে। সেই ডিপোজিট যদি কম পাওয়া যায়, তাহলে ফাইন্যান্সিং পার্টটাও তো কম হবে। সুতরাং ডিপোজিট হচ্ছে যে গ্রাহকের আস্থার প্রধান জায়গা। তো এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো সেটা চেষ্টা করছে। তাদের যে কনভেনশনাল যে ব্যবসাটা তারা হয়তো বা অত ভালো করে চালাতে পারে নাই, কিন্তু ইসলামিক পার্টটা তারা সুন্দর করে চালানোর চেষ্টা করছে। কারণ এখানে একটা শরিয়া সুপারভাইজারি কমিটি আছে, তার মাধ্যমে, এবং শরিয়া সুপারভাইজারি কমিটিতে দেশের প্রথিতযশা আলেমগণ এখানে থাকেন, বিভিন্ন টেকনিক্যাল এক্সপার্টরা থাকেন। তাদের গাইডলাইন নিয়ে যদি এই ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যারা নন ব্যাংকিং সেক্টরে আছে
তারা এগিয়ে যেতে পারে, তাহলে এই খাতেও গ্রাহকের আস্থা তারা পাবে, তারা ডিপোজিটও পাবে। একইভাবে বাংলাদেশে হোম ফাইন্যান্স, কার ফাইন্যান্স, মেশিনারি ফাইন্যান্স ইত্যাদি জায়গায় যেখানে লিজিং মোডে করা যেতে পারে, সেই জায়গায় তারা ব্যাপক মাত্রায় কন্ট্রিবিউট রাখতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব আব্দুল হান্নান আপনার সুন্দর বক্তব্যের জন্যে। ইসলামিক ব্যাংকিং সিস্টেম দুই ভাগে বিভক্ত, বা বাংলাদেশে দুইভাবে পরিচালিত হচ্ছে, ব্যাংকিং এবং নন ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে যে রুল রেগুলেশন আছে বা যে অপারেশনাল সিস্টেম আছে ওইটা নিয়ে প্রতিদিনই এটার আপডেট হয়, বা যুগ বা গ্লোবাল পার্সপেক্টিভে, গ্লোবাল ধারণায় এটার পরিবর্তন আনা হয়। আমি জানতে চাবো বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং পরিচালনায় কী ধরনের রেগুলেটরি গ্যাপ আছে, ওই গ্যাপটা কিভাবে পূরণ করা যায়, এবং এই গ্যাপ যদি পূরণ করা হয় সেক্ষেত্রে কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে। জনাব মোহাম্মদ আতিকুর রহমান। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা বলবো রেগুলেটরি গ্যাপ আছে আমরা এভাবে বলতে চাই না, বরং কিছু বিষয় আপডেট করার বিষয় আছে, অথবা ধরুন যে আরও ফ্যাসিলিটেট করার হয়তো স্কোপ আমাদের আছে। এগুলো শুধুমাত্র বাংলাদেশ না, যেখানে ইসলামী ব্যাংকিং, এটা তো বাস্তবতা যে দুনিয়ার কোথাও ফুল-ফ্লেজেড ইসলামিক ব্যাংকিং নাই, কোনো ইকোনমিতে নাই। সব জায়গায় ডুয়াল ব্যাংকিং সিস্টেম চালু আছে। যেখানে ডুয়াল ব্যাংকিং চালু আছে এবং ইসলামী ব্যাংকিং ল আছে, সেখানেও ইসলামী ব্যাংকিংকে ফ্যাসিলিটেট করার জন্য গ্র্যাজুয়ালি অনেক কিছুই নতুন করে আনতে হচ্ছে। তো এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি বাংলাদেশে তো আমাদের একটা অ্যাক্ট তো হলো ব্যাংকিং অ্যাক্টের মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের জন্য যথাযথ প্রভিশনস আছে। আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট আমরা মনে করি যে গাইডলাইন আছে আমাদের 2009 সাল থেকে। এখন অতিরিক্ত করার বিষয়ে হতে পারে যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের, ইসলামী ব্যাংকিং অ্যাক্টের ব্যাপারে একটা ড্রাফটের খসড়াও আমরা জেনেছি যে এটা চলমান আছে, এবং আমাদের যে গাইডলাইন আছে সেটাও আপনার যুগোপযোগী করার ব্যাপারে কাজ চলছে। বাংলাদেশ ব্যাংক যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়টা করেছে বলে আমরা জেনেছি। এখন নতুন ভাবনায় সারা দুনিয়ার যে ইসলামিক ব্যাংকিং প্র্যাকটিস, বিশেষ করে মালয়েশিয়ায় ব্যাংক নেগারার প্র্যাকটিস যদি আমরা সামনে রাখি, এখানে সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক ব্যাংকিং ডিভিশন, দেন ইসলামিক ব্যাংকিংয়ের জন্য আপনার ইন্ডিপেন্ডেন্ট শরিয়া সুপারভাইজারি বোর্ড, বিশেষ করে ব্যাংকিং প্রোডাক্টগুলো অ্যাপ্রুভালের জন্য। আমাদের এখানে কিন্তু ব্যাংকগুলো নিজেদের শরিয়া সুপারভাইজারি বোর্ডের মাধ্যমে প্রোডাক্টের অ্যাপ্রুভালগুলো হয়। আমাদের অপারেশনাল ইউনিট পিপিজি তৈরি করে এবং আলটিমেটলি এটা ভ্যাটিং করে বা অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে শরিয়া সুপারভাইজারি বোর্ড ভায়া বোর্ড। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা যেটা জেনেছি যে সেখানে কিন্তু প্রোডাক্ট অ্যাপ্রুভালের জন্য সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত যেতে হয়। তো সেখানে ইন্ডিপেন্ডেন্ট শরিয়া সুপারভাইজারি বোর্ড রয়েছে। তো এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করা যায়, হয়তো মানে খুব নগদ হবে না, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা থাকি, যেহেতু ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে বিকাশমান, রেগুলেটরি পার্সপেক্টিভে আরও অধিক মাত্রায় নিয়ন্ত্রণ, শরিয়া পার্সপেক্টিভে নিয়ন্ত্রণ, বা আরও পরিষ্কার করে যদি বলি শরিয়া গভর্নেন্সটা এনশিওর করার যে দায়িত্ব, যে বিষয়টা আছে, সেন্ট্রাল ব্যাংক এখানে আরও অ্যাক্টিভ ভূমিকায় থাকতে পারে বলে আমরা মনে করি। বাট সেন্ট্রাল ব্যাংকের সামগ্রিক সাপোর্ট ইসলামী ব্যাংকিংয়ের ফেভারে রয়েছে। ইসলামী ব্যাংকিংয়ের কোনো বিষয়ে বা কোনো প্রোডাক্টের ব্যাপারেই আমরা কোনো ব্যারিয়ার, ইন জেনারেল কোনো ব্যারিয়ার নেই। সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশের দ্বৈত ধারার ব্যাংকিং থাকার পরেও ইকুয়াল অপরচুনিটি আছে। হ্যাঁ, কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো ধরুন কমন না, যেমন আমাদের মানি মার্কেটের আমাদের হয়তো যথেষ্ট প্রোডাক্ট নেই। তো এটা মার্কেট যত বাড়বে, এটা সেন্ট্রাল ব্যাংকও চিন্তা করছে। সেন্ট্রাল ব্যাংকে কিন্তু মানি মার্কেট প্রোডাক্ট এনেছে, যে লিকুইডিটি সাপোর্টের যে বিষয়টা এসছে, এটা কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে কিন্তু এসছে, কিন্তু যথেষ্ট না। হয়তো এটাকে আরও কম্পিটিটিভ করার জন্য মার্কেটের ওই ধরনের ডিপেনিং দরকার। শুধুমাত্র প্রোডাক্ট, এখন আগে প্রোডাক্ট তৈরি হবে তারপর ডিপেনিং আসবে, না আগে ডিপেনিং আসবে তারপর প্রোডাক্ট তৈরি হবে, এগুলো নিয়ে তো স্কলারলি লেভেলে অনেক ইফ বাট আছে। তো আমরা মনে করি যে মানে রেগুলেটরি পার্সপেক্টিভে কোনো ওই অর্থে কোনো ব্যারিয়ার নাই, বাট আমাদের স্কোপ আছে অনেক কিছু অ্যাডাপ্ট করার এবং মার্কেটকে আরও ফ্যাসিলিটেট করার জন্য, আরও স্পেস, আরও ব্রডার স্পেস তৈরি করার জন্য সুযোগ আছে।
এবং আমরা আশা করছি যে এটা নিশ্চয়ই হবে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব আতিকুর রহমান। বাংলাদেশের পার্সপেক্টিভে ইসলামী ব্যাংকের রুল রেগুলেশন আছে এবং ক্রমান্বয়ে এটা আপডেট করা হচ্ছে এবং অন্যান্য দেশের মতো উনি বললেন মালয়েশিয়ার মতো যদি এখানে আরেকটু সার্বিক কাজ করা হয় তাতে মনে হয় আরও ব্যাংকিং কার্যক্রম গতিশীল হবে এবং আমরা গ্লোবাল মার্কেটের সঙ্গে আমাদের প্রতিযোগিতাকে সমন্বয় করতে পারবো। ইসলামী ব্যাংকিং সিস্টেমের যেহেতু একটি দিক হচ্ছে নন ব্যাংকিং ইনস্টিটিউশন, নন ব্যাংকিং ইনস্টিটিউশনের তদরূপ ডেভেলপমেন্টের জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন গ্লোবালি বা আমাদের বাংলাদেশের দিকে তাকালে যা আসে। এই বিষয়ে জনাব মোহাম্মদ আব্দুল হান্নান আমাদেরকে বিস্তারিত বলবেন। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেটা ইসলামিক হোক কনভেনশনাল হোক, এবং ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা ব্যাংক সেখানে ইসলামিক অথবা কনভেনশনাল যেটাই হোক, এই পার্টে আসলে গ্রাহকের আস্থা ফেরত নিয়ে আসা এবং গ্রাহকের আস্থা ধরে রাখাটাই সবচেয়ে জরুরি জিনিস। ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেখানে যেটা হয়, কনভেনশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একটা কর্পোরেট গভর্নেন্স থাকে। কর্পোরেট গভর্নেন্সের মাধ্যমে এই কোম্পানিটি যথাযথভাবে মানুষের কাছে উপস্থাপিত হয় যে এই কোম্পানি ভালো করছে, এই কোম্পানিতে আপনার টাকা রাখলে নিরাপদ, এবং এই কোম্পানি রেগুলেটরের যে ধরনের আইন কানুন আছে এগুলো মেনে চলে, এবং রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের CSR অ্যাক্টিভিটিস আছে এগুলো তারা পরিপালন করে, ট্যাক্স প্রপারলি দেয় ইত্যাদি জিনিস। এই প্রতিষ্ঠান যদি সুনামের সাথে চলতে পারে, তাহলে যদি এটা একটি ইসলামিক প্রতিষ্ঠান হয়, সেখানে আরও কী যোগ হচ্ছে, শরিয়া গভর্নেন্স যোগ হচ্ছে। কর্পোরেট গভর্নেন্সের সাথে যদি শরিয়া গভর্নেন্স যোগ হয় তাহলে দুটো গভর্নেন্স হচ্ছে। যে কোনো জায়গায় একটা সিকিউরিটি চেকের চাইতে দুইটা সিকিউরিটি চেক ভালো। সুতরাং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেটা ইসলামিক হলে সেখানে যদি কর্পোরেট গভর্নেন্সও থাকে, ইসলামিক গভর্নেন্স তার উপরে আরও উপস্থাপিত হয় এবং এখানে প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানে গ্রাহকের টাকা যেটা ডিপোজিটর টাকাটা রাখবে, মোদারিব হিসেবে এই প্রতিষ্ঠান নিবে, এই টাকা থাকবে নিরাপদ। এই টাকা নিরাপদ যখন থাকবে, অনেক বেশি মানুষ এখানে ডিপোজিট রাখতে পারবে, এবং ফাইন্যান্সিং যখন হবে সেখানেও অপেক্ষাকৃত বাজারের চেয়ে কম প্রফিট রেটে এখানে ফাইন্যান্সিং হবে। সুতরাং অ্যাজ এ ইনভেস্টমেন্ট টেকিং ক্লায়েন্ট অথবা ফাইন্যান্স টেকিং ক্লায়েন্ট অথবা ডিপোজিটর, দুভাবেই একটি যথাযথ শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে। ধন্যবাদ জনাব আব্দুল হান্নান আপনার সুন্দর মতামতের জন্যে। ইসলামী ব্যাংকিংয়ের মতো নন ব্যাংকিং ইনস্টিটিউটের ভূমিকা সর্বোপরি অনেক আমাদের বাংলাদেশে। ইসলামী ব্যাংকিংটা যেহেতু শরিয়া দ্বারা পরিচালিত এবং ইসলামী ব্যাংকিংয়ের যে রিলিজিয়াস কমিটমেন্ট আছে, এই রিলিজিয়াস কমিটমেন্টটা কতটুকু এবং আমাদের ধর্মীয় এবং মানবতার জন্য এটা কিভাবে কাজ করে, এই বিষয়ে আমি একটু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আতিকুর রহমান। ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে এনেছেন। আসলে শরিয়া হচ্ছে ইসলামিক ব্যাংকিংয়ের প্রাণ। ইসলামিক ব্যাংকিং বেসড অন শরিয়া। ইসলামিক ব্যাংকিং বললেই এটা ইমপ্লাই যে এই ব্যাংকটা একটা ভিন্ন ধর্মী ব্যাংক, শরিয়ার আলোকে একটা পরিচালিত ব্যাংক। তো এক্ষেত্রে শরিয়া মানা, শরিয়া পরিপালন করা, প্রোডাক্ট ডিজাইন করা, প্রোডাক্ট অ্যাপ্রুভাল প্রসেস থাকা, অপারেশনাল বিষয় দেখা, কোর সফটওয়্যার শরিয়ার আলোকে তৈরি করা, সামগ্রিক বিষয় দেখাশোনা করা, শরিয়া অডিট করা, এই বিষয়ে ইসলামী ব্যাংকের দায়িত্ব আছে। এবং সারা দুনিয়াতেই ব্যাংক বলুন, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলুন, সেখানে শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দেওয়া আছে। বিশেষ করে AOFI থেকে ক্লিয়ার শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দেওয়া আছে। ওই আলোকে ব্যাংকগুলো আপনার শরিয়া সুপারভাইজারি বোর্ড বা কমিটি বা শরিয়া কাউন্সিল তৈরি করে এবং শরিয়া কাউন্সিলের নির্দেশনায় প্রোডাক্ট অ্যাপ্রুভাল নেয় এবং যে কোনো ডে টু ডে অপারেশনে, যে ডে টু দৈনন্দিন কাজে যেখানে শরিয়ার বিষয় প্রাসঙ্গিক বা যেখানে সলিউশন দরকার, সমাধান দরকার, সেখানে কিন্তু অপারেশনাল ইউনিট শরিয়া সুপারভাইজারি বোর্ডের কাছে প্লেস করে এবং ইন্ডিপেন্ডেন্টলি তারা সলিউশন দেয়। এবং ব্যাংকের যে মেমোরান্ডামের আলোকে অথবা কোনো জায়গায় বোর্ডের রেজলিউশনের আলোকে শরিয়া সুপারভাইজারি কমিটির মতামত গ্রহণ করা অপারেশনাল ইউনিটের জন্য, ম্যানেজমেন্টের জন্য কিন্তু বাধ্যতামূলক।
তো এই ক্ষেত্রে এবং শরিয়া সুপারভাইজারি বোর্ডের যারা কাজ করেন তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তারা বোর্ড কর্তৃক মনোনীত এবং ব্যাংকের রেগুলার এমপ্লয়ি না। ফলে ইন্ডিপেন্ডেন্টলি স্কলারলি অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে, ফেয়ার অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু শরিয়া সুপারভাইজারি বোর্ড একক ভূমিকা পালন করতে পারে এবং করছে। তো এই আলোকে আমরা বলবো যে ইসলামী ব্যাংকগুলো শরিয়া রিলিজিয়াস সেন্টিমেন্টের কথা আপনি যেটা এনেছেন, এটার মূল বক্তব্য হলো আসলে গ্রাহকের যে প্রত্যাশা ব্যাংক শরিয়া মানুক, এই বিষয়টা ব্যাংক নির্ভর করে শরিয়া সুপারভাইজারি বোর্ডের উপরে গাইডলাইন এবং অ্যাপ্রুভালের জন্য। অন্যদিকে অপারেশনাল ইউনিটকে রেডি করা, বিশেষ করে ম্যান বিহাইন্ড দি মেশিন আমরা জানি, যারা কার্যকারণের সাথে যুক্ত মূলত হিউম্যান রিসোর্সেস। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে প্রত্যেকটা ইসলামী ব্যাংকে শরিয়ার আলোকে শরিয়া সুপারভাইজারি বোর্ড যে প্রোডাক্ট অ্যাপ্রুভাল দেয় অথবা যে সিভিএস তৈরি হয় অপারেশন কার্যক্রম সামনে এগিয়ে নেওয়ার জন্য, প্রোডাক্ট বেচা কেনা থেকে শুরু করে লিডিং যার যে প্রোডাক্ট আছে শরিয়া সম্মত উপায়ে যেন এই প্রসেসটা কার্যকর করে, প্রত্যেকটা এমপ্লয়িকে কিন্তু ট্রেনিংয়ের রিগোরাস ট্রেনিংয়ের অধীনে আনে এবং প্রশিক্ষিত করে, যাতে করে শরিয়া ব্যত্যয়ের কোনো বিষয় না থাকে। এরপরও যদি কোনো দুর্ঘটনা ঘটে, শরিয়ার কোনো বিচ্যুতি হয়, রেগুলার অডিট হয়। এই অডিটের ভিত্তিতে এখানে দায় দায়িত্ব নিরূপণ হয় এবং ব্যাংক কখনো কখনো কোনো ইনকাম যদি আনলফুল হয় সেটাকে ডাউটফুল ইনকামে ট্রান্সফার করে, যাতে করে ব্যাংকের যে কমিটমেন্ট টু দি পিপল যে আমরা শরিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব, শরিয়া মেনে ব্যাংকিং করব, এটা জেনারেলি আমরা বলতে পারি। ধন্যবাদ জনাব আতিকুর রহমান। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। একেবারে শেষে আমি একটি জনাব হান্নান আপনার কাছ থেকে জানতে চাবো, নন ব্যাংকিং ইনস্টিটিউশনের বাংলাদেশের কি পরিমাণ শেয়ার আছে এবং এই প্রসপেক্টের জন্য কি করা উচিত, একেবারে এক লাইন। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে যেটা করতে হবে আমি বলেছি যে প্রায় 5 থেকে 7% ওভারঅল তাদের কন্ট্রিবিউশন আছে অ্যাসেট সাইজ এবং ডিপোজিট সাইডে। তাদেরকে যেটা করতে হবে সর্বোচ্চ শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে পরিচালিত হতে হবে, যারা ইসলামিক উইন্ডো অথবা ফুললি ইসলামিক। ওটা হলেই গ্রাহক তাদের কাছে অনেক করে আসবে, অনেক গ্রাহক তাদের কাছে ডিপোজিট রাখবে এবং তারা ফাইন্যান্সিং করতে পারে। ফাইন্যান্সিং করার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা শরিয়া ভালোবাসে মুসলমান গ্রাহক এবং নন মুসলিমও যারা নিরাপদভাবে টাকা রাখতে চায় এবং এখান থেকে ভালো একটা রিটার্ন চায়, তারা এখানে জয়েন করতে পারে। ধন্যবাদ জনাব হান্নান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার এখনই শেষ করতে হচ্ছে, আমাদের সময় একেবারে শেষ। ইসলামী ব্যাংকিং বাংলাদেশের একটি ব্যাংকিং জগতে একটি আলোক পত্রিকা, ব্যাংকিং এবং নন ব্যাংকিং সেক্টর আরও উত্তরোত্তর সমৃদ্ধ হোক এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান লাইট অফ ইসলাম দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।